নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন ও সুস্থ আছেন। খুশি রাজের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল। এই রান্নাটি আমরা অনুষ্ঠান বাড়িতে অনেকেই খেয়ে থাকি। চলুন দেখে নিই বাড়িতেও কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো করে এই রান্নাটি করা যায়। এই রান্নাটি করার জন্য প্রথমেই একটি কড়াতে আমি মুগের ডাল নিয়ে নেব। এখানে আমি 100 গ্রাম মতো মুগের ডাল ব্যবহার করেছি। এবার এই ডালটিকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এইভাবে মুগের ডাল হালকা মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। অনেকে মুগের ডাল কাঁচাও রান্না করে, কিন্তু এই রান্নাটি করার জন্য যদি ডালটা ভেজে নেওয়া হয় তাহলে খেতে স্বাদ লাগে। এখন বন্ধুরা, এখানে লালচে বাদামি রং চলে এসেছে। এবার আমি এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে। এবার আমি জলটা ফেলে দেব। দেখুন বন্ধুরা, এখানে জলটা ফেলে দিয়েছি। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য আরও 1 কাপ মতো জল এর মধ্যে অ্যাড করলাম। আপনারা চাইলেই ডালটা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়েছি। এবার আমি চাপা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তার মধ্যেই ডালটা সিদ্ধ হয়ে যাবে। 10-15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এখানে ডালটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ডালটাকে একটা পাত্রে ঢেলে রাখবো। ডালটা একটু অন্য পাত্রে রেখে আমি কড়াটা পরিষ্কার করে নিলাম। এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটি আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার এখানে আমি মুড়োগুলো ভালোভাবে ভেজে নেব। এখানে আমি রুই মাছের মুড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারেন। দেখুন বন্ধুরা, মুড়োর এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এখানে উল্টে দিয়েছি। ভালো করে মচমচে করে মুড়োটাকে ভেজে নিতে হবে। এখানে আমি মুড়োটা ভাজা হয়ে গেছে, আমি একটু গুঁড়িয়ে নিলাম, তাতে ডালের মধ্যে দিতে সুবিধে হবে। পুরোটা ভাজা হয়ে গেছে, আমি একটি প্লেটের মধ্যে তুলে রাখলাম। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেবো জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা। মিডিয়াম ফ্লেমে এই ফোড়নটিকে ভালো করে ভাজতে হবে। এবার আমি এর মধ্যে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিটাকেও ভালো করে ভাজতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি সামান্য পরিমাণ একটু টমেটো কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ ও টমেটোকে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। ভালো করে মিডিয়াম ফ্লেমে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো ও অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা মুড়োগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মুড়োগুলো দিয়েও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব।
এইভাবে যদি মুড়োটা দিয়েও ভালো করে মশলার সাথে কষানো হয় তাহলে খেতে খুবই ভালো লাগে। এবার সিদ্ধ করা ডালটাও দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন বন্ধুরা, একদম ডালটা ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে। অল্প পরিমাণ চিনিও দিয়ে দিলাম। অবশ্যই আপনারা চিনি ব্যবহার করবেন, তাতে স্বাদ ব্যালেন্স থাকবে এবং খেতেও খুব ভালো লাগবে। সামান্য পরিমাণ এখানে জল অ্যাড করলাম, অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাতে স্বাদটা ভালো থাকবে। এবার কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। 5-6 মিনিট পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, একটা সুন্দর ডাল তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে সব কিছুর সাথে। এবার এর মধ্যে ভাজা মশলা দিয়ে দিলাম। এই ভাজা মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সামান্য পরিমাণ গরম মশলাও দিয়ে দিলাম। ভাজা মশলা ও গরম মশলা দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির স্বাদে মুগের ডাল মাছের মাথা দিয়ে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান, ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ারও, আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আবার পরে রেসিপি নিয়ে। ধন্যবাদ।